দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলবো পাক ভারতে কি পরিস্থিতি চলছে এখন এই প্রসঙ্গটি নিয়ে। পাক ভারতে উত্তেজনা 10 দিন হয়ে গেল। 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাক ভারত উত্তেজনা চলছে। দুদেশ ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। সীমান্ত এক প্রকার সিল। এরই মধ্যে উত্তেজনাটা যেন থামছেই না। বিশেষ করে ছোট যুদ্ধ কিন্তু পাক ভারতে হচ্ছে। বড় যুদ্ধ কবে হবে সেটি বিষয়, এবং শেষ পর্যন্ত এটি নাও হতে পারে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান ভারতে আক্রমণ না করে। ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাস যদি পর্যালোচনা করে দেখেন যে আগেই ভারত আসলে কখনোই পাকিস্তানকে আক্রমণ করে বসেনি। পাকিস্তানের উস্কানিমূলক আক্রমণে ভারত পাল্টা ব্যবস্থা নিয়েছে। আমি বললাম যে ছোট যুদ্ধ কিন্তু চলছে। ছোট যুদ্ধ মানে সীমান্ত সংঘর্ষ, সীমান্তে দু দেশের সামরিক বাহিনীর মধ্যে। এই সংঘর্ষটা আগে শুরু করেছে কিন্তু পাকিস্তান। 10 দিন হয়ে গেছে পহেলগাঁও হামলা। পহেলগাঁও হামলা যেদিন হলো দুদিন পরে 22 তারিখে হামলা হলো। দুদিন পরে 24 এপ্রিল থেকে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ভারতীয়দেরকে উদ্দেশ্যে গোলাগুলি করছে। এমনকি আজকে ভোরেও জম্মু কাশ্মীর সীমান্তে গোলাগুলি হয়েছে। এ নিয়ে 10 দিন হামলার 8 দিনই গোলাগুলি হচ্ছে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশর এবং আখনুর এই 5 জায়গায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পহেলগাঁও কাণ্ডের পর এই নিয়ে টানা 8 দিন সংঘবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। আমি খানিক আগে যেটি বলছিলাম, গত 7 দিনের মতো 8ম দিনেও পাক সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। অর্থাৎ যুদ্ধ একটা চলছেই, ছোট যুদ্ধ। এই ছোট যুদ্ধটা যেন বড় যুদ্ধের রূপ না লাভ করে, আমরা বিশ্ববাসী সেটিই চাই। ইতিমধ্যে ভারত যুদ্ধ প্রস্তুতিতে, ভারতের সামরিক বাহিনী 3 বাহিনীর সাথে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, এবং পাকিস্তানও দফায় দফায় প্রধানমন্ত্রী তার সামরিক বাহিনীর সাথে বৈঠক করেছেন। গতকালকে দেখলাম পাক প্রধানমন্ত্রী এবং পাক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি দুজন বৈঠক করেছেন। পাকিস্তান এখনো বলে যাচ্ছে যে একটা নিরপেক্ষ তদন্ত হোক, সেটি জাতিসংঘের তত্ত্বাবধানে হোক কিংবা দু দেশের যৌথ তদন্ত দ্বারা হোক। গতকালকেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানের রাষ্ট্রদূত, জাতিসংঘে অস্থায়ী প্রতিনিধি, জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারতকে আঞ্চলিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আঞ্চলিক সম্পর্ক যাতে ক্ষতি না হয় এই জন্য সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আবার গতকালকে চাইনিজ রাষ্ট্রদূত পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে নানা সমীকরণ চলছে, নানা হিসাব নিকাশ চলছে। ভারত পাকিস্তান নিজেরা নিজেদের মধ্যে হিসেব করছে। একটা পাগলও বোঝে যে যুদ্ধ কোনো মঙ্গলের কিছু বয়ে আনে না, যুদ্ধ শুধু ক্ষতিই করতে পারে। এই জন্য দু দেশের মধ্যে নিজেরা নীতি নির্ধারকরা হিসেব নিকেশ করছেন। অন্যদিকে সারা বিশ্বও এই যুদ্ধটা যাতে না বাধে সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ভারত এবং পাকিস্তানের যে একমাত্র স্থল বন্দর আটারি ওয়াঘা বন্দর বন্ধ হয়ে গেছে। 30 তারিখ পর্যন্ত সময় ছিল দু দেশের যাত্রী পারাপারের। 30 তারিখের পরে বন্ধ হয়ে গেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ পর্যটকদের অনুরোধ সাপেক্ষে এটি একটু শিথিল করেছিল।
কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে বন্দর বন্ধ করে দিয়েছে, একদম সিল করে দিয়েছে বলা যায়। এতে করে পাকিস্তানি বহু ভারতের সীমান্তে আটকা পড়েছে। ভারতীয়রা অলমোস্ট চলে এসছে। এই আটকা পড়বার ফলে সেখানে একটা মানবিক হৃদয় বিদারক দৃশ্যেরও অবতারণা হয়েছে। বহু পাকিস্তানি ভারত সীমান্তে এই মুহূর্তে, আমরা যে মুহূর্তে কথা বলছি তার আগের দিন বা এই মুহূর্তেও তারা সীমান্ত ত্যাগ করে অন্য কোথাও যাচ্ছেন না বা যাননি নিশ্চয়, যার কারণে সীমান্তে হৃদয় বিদারক দৃশ্য। একটি দৃশ্যের কথা আমার বলতেই হয়, দুই বোন ভারতীয়, তারা বিয়ে হয়েছে পাকিস্তানে। তারা কদিন আগে বাবার বাড়িতে এসেছিলেন, কিন্তু হঠাৎ করে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার উদ্ভব হয়েছে। তারা তাদের সন্তান, শিশু সন্তানকে পাকিস্তানে রেখে এসছেন, বাবার বাড়িতে এসছেন, কিন্তু হঠাৎ করে উদ্ভব হওয়ার কারণে তারা ফিরে যাবেন। কিন্তু গতকালকে সীমান্তে গিয়ে পাকিস্তান বর্ডার সিল করে দিয়েছে, বর্ডার বন্ধ করে দিয়েছে। ভারত অনুমতি দিচ্ছে, কিন্তু পাকিস্তানের অনুমতির জন্য অভাবে এই দুই বোন পাকিস্তানে ফেরত যেতে পারছেন না তাদের সন্তানদের কাছে, এবং তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বর্ডারে, এবং ঘুরে শেষ পর্যন্ত আল্লাহর কাছে বিচার দিয়েছেন যে আমাদের সন্তানদের কাছ থেকে যারা বিচ্ছিন্ন করছে, আল্লাহ যেন তাদেরও সন্তানদের বিচ্ছিন্ন করে দেয়। আসলে বড্ড দুঃখজনক। আমরা পাশাপাশি বসবাস করি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কিন্তু আমরা একসাথে চলতে পারি না। আমি এর আগে একাধিক বক্তব্যেও বলেছি, বিশ্বের অনেক অঞ্চল আছে যারা একসাথে ব্যবসা বাণিজ্য, আঞ্চলিক সম্পর্ক এবং ভিসাহীন অনেক অঞ্চল, ইউরোপীয় ইউনিয়ন ভিসা মুক্ত একটা অঞ্চলও গড়ে উঠেছে। অথচ আমরা এই অঞ্চল কিছুতেই করতে পারি না। আমাদের এই অঞ্চলে একটা আঞ্চলিক সহযোগিতা জোট ছিল, সার্ক, আজকে প্রায় এক দশকের কাছাকাছি এটি অকার্যকর হয়ে পড়েছে। এর পেছনে ভারত পাকিস্তান দুজনই দায়ী। পাকিস্তানের উস্কানি, এবং পাকিস্তানকেই বেশি দায়ী করা যেতে পারে। সন্ত্রাসবাদকে পাকিস্তান সমর্থন করে না, মেনে নিলাম, কিন্তু তার ভূমিতে সন্ত্রাসবাদ দমন করতে পারে না কেন? এই অযোগ্যতাটা কেন? এই দায়টা তো পাকিস্তানকে নিতে হবে। এই দায়ের জন্য বা এই অস্থিতিশীলতার জন্য আজকে আমাদের আঞ্চলিক শান্তি শৃঙ্খলাও বিঘ্নিত হচ্ছে। আমরাও তো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মতো চলতে পারতাম, কেন পারছি না? ওরা তো উন্নত, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ওরা উন্নত, ওরা হানাহানি ধরে রাখতে পেরেছে বলেই ওরা উন্নত। আজকে আমরা অনুন্নত, হানাহানির মধ্যে আমাদের বসবাস বিধায় আমরা অনুন্নত, এবং এই হানাহানি যতক্ষণ না দূর হবে ততক্ষণ আমাদের এই অঞ্চল একটা উন্নত অঞ্চল হিসেবে পৃথিবীর বুকে দাঁড়াতে পারবে না। এটি যেমন একটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য, এটি পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো পরিবারে যদি হানাহানি লেগে থাকে, সেই পরিবার কিন্তু মাথা উঁচু করে জীবনে কোনোদিন দাঁড়াতে পারে না। ঠিক তেমনি আমাদের যে আঞ্চলিক দেশগুলো, আমাদের এই সহনশীলতার অভাবের কারণে আজকে আমরা পৃথিবীর বুকে আসলে অনুন্নত। সেটি পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, ভারতও উন্নয়নশীল দেশ, বিশাল ভারত, বিশাল অর্থনীতি, বিশাল সামরিক শক্তি, এটা সেটা অনেক কিছু, কিন্তু ভারতেরও বহু অঞ্চলে এখনো পর্যন্ত মানুষ পায়ে স্যান্ডেল দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। ভারতেরও বহু অঞ্চলে আজও পর্যন্ত শতভাগ স্যানিটেশন সুবিধা অর্জন করতে পারেনি। এগুলো পারতে হলে আমাদের একসাথে চলতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।